আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। আজ ইংরাজি নতুন বছরের প্রথম দিন। গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি, আতশবাজি এবং হর্ষোল্লাসের মধ্য দিয়ে সারা দেশের সঙ্গে রাজ্যেও 2021 সালকে স্বাগত জানানো হচ্ছে। গরু ও কয়লা পাচারকাণ্ডের তদন্তে সিবিআই কলকাতা এবং হুগলিতে তল্লাশি চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী বিনয় মিশ্রকে 4 জানুয়ারি তলব করা হয়েছে। দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে, তবে প্রস্তুতি সম্পূর্ণ করতে মহাসড়ক কর্তৃপক্ষকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.07%। সিবিএসইর দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে 4 মে, চলবে 10 জুন পর্যন্ত। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। আজ 1 জানুয়ারি। করোনা অতিমারির ছায়াতেই 2020 পার করে সংক্রমণের আশঙ্কাকে সঙ্গী করেই শুরু হয়েছে নতুন বছরের পথ চলা। প্রতিবারের মতো এবারেও গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি, আতশবাজি এবং হর্ষোল্লাসের মধ্য দিয়ে 2021কে স্বাগত জানানো হয়। কলকাতাতে ধর্মতলা, পার্ক স্ট্রিট সহ বিভিন্ন জায়গাতে মানুষের ভিড়ের সঙ্গেও ছিল পুলিশের কড়া নজরদারি। নিকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখানা, ইকো পার্কের মতো দ্রষ্টব্য স্থানগুলিতে অন্যান্য বারের তুলনায় এবছর ভিড়টা অনেকটাই কম ছিল। বাড়িতেই বর্ষবরণে মেতে উঠেছেন বহু পরিবার। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানান। এদিকে বর্ষবরণের রাতে আইন ভঙ্গের অভিযোগে 500-র বেশি মানুষ গ্রেপ্তার হয়েছেন। কলকাতা পুলিশ জানিয়েছে, মাস্ক না পরার জন্য 176 জন, থুতু ফেলার জন্য 18 জন এবং অভব্য আচরণের জন্য 325 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ কল্পতরু উৎসব। এই দিনটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু রূপ ধারণ করে ভক্তদের আশীর্বাদ করেছিলেন। উত্তর কলকাতার কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুর শ্রী রামকৃষ্ণ 1886 সালের 1 জানুয়ারি ভক্তদের উদ্দেশ্যে তোমাদের সকলে চৈতন্য হোক বলে আশীর্বাদ করেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয়ে থাকে। তবে করোনা সংক্রমণ রুখতে এই প্রথম কাশীপুর উদ্যানবাটি এই দিনটি ভক্তদের জন্য বন্ধ থাকছে। অন্যদিকে দক্ষিণেশ্বর মন্দিরেও করোনা সংক্রমণ রুখতে আজ ভক্তদের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। গরু পাচার কাণ্ডে ব্যবসায়ী বিনয় মিশ্রকে সিবিআই 4 জানুয়ারি নিজাম প্যালেসে হাজির হতে বলেছে। এর আগে গতকাল বিনয় মিশ্রের দক্ষিণ কলকাতার চেতলা ও রাসবিহারীর 2টি বাড়ি এবং লেকটাউনে তার এক আত্মীয়ের বাড়িতে সিবিআই তল্লাশি চালায়, কিন্তু তার খোঁজ মেলেনি। সিবিআই আদালত তার সন্ধানে লুকআউট নোটিশ জারি করেছে। এদিকে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর আরেকটি দল হুগলির কোন্নগরে অমিত সিং এবং নীরজ সিং এর বাড়িতে হানা দেয়। কয়লা পাচার কাণ্ডের মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে এদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলে খবর। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় টুইট করে বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার অলিন্দে ঘুরে বেড়ানো বিনয় মিশ্রের বাড়িতে সিবিআই হানা দেওয়ার পর শীর্ষ আধিকারিকদের জরুরি বৈঠক হয়েছে। তোলপাড় চলছে মুখ্যমন্ত্রী এবং ভাইপোর চারপাশে। আসানসোলের বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, বাংলাকে বদলে দেওয়ার যে কথা তারা বলছেন তার প্রথম পদক্ষেপ হল সমাজবিরোধী কার্যকলাপ বন্ধ করা। আসানসোল রেল স্টেশন লাগোয়া এলাকায় আরপিএফ এর এক বস্ত্র বিতরণ অনুষ্ঠানে গতকাল তিনি যোগ দেন। পরে সাংবাদিকদের বাবুল বলেন, অনুপ মাঝি এবং বিনয় মিশ্রের সম্পর্কে সবাই সবকিছু জানে। এই গরু পাচার, বালি পাচার, লোহা পাচার, এইসবের কালো টাকা দিয়ে যে মহলটা উনি বানিয়েছেন, অট্টালিকা বানিয়েছেন, সেই অট্টালিকাতে যে মিডলম্যানের কাজটা সেটা বিনয় মিশ্রই করতেন। এটা সবাই জানে। আমি 2.5 বছর আগে বলে দিয়েছিলাম যে প্রতি মাসে অনুপ মাঝি, লালা আরও সমস্ত কয়লার মানুষের থেকে কত টাকা, এবং বিনয়বাবু পুরো ব্যাপারটা কিভাবে অর্কেস্ট্রেট করেন। মানে ব্যবসায়ী বলা হচ্ছে, এটাই তো ওনার মেল ব্যবসাটা ছিল। কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সৌমেন্দু অধিকারীর অপসারণের বিজ্ঞপ্তি বিধি মেনে হয়নি বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। গতকাল এক জনস্বার্থ সংশ্লিষ্ট মামলায় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে হস্তক্ষেপ করতে অস্বীকার করলেও প্রশাসক বদলের বিজ্ঞপ্তি আইন মেনে জারি করা এবং তা আদালতের গোচরে আনার অনুমতি দিয়েছেন। 4 জানুয়ারি এ ব্যাপারে ফের শুনানি হবে। এদিকে কাঁথির পুর প্রশাসক পদে বদল অগণতান্ত্রিক এবং অনৈতিক বলে তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী মন্তব্য করেছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথাবার্তায় তিনি অভিযোগ করেন, কাঁথির ভোটার নন এমন একজনকে পুর প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে। প্রশাসক পদে এসেছেন এমন একজন যিনি কাউন্সিলরও নন। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হয়েছেন বিধায়ক অর্ধেন্দু মাইতি। পুর ও নগর উন্নয়ন মন্ত্রকের তরফ থেকে গতকাল এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, বোর্ডের ভাইস চেয়ারম্যান হচ্ছেন সাধন জানা। অন্য সদস্যদের মধ্যে থাকবেন জেলা শাসক বিভু গোয়েল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ কাঁথিতে একটি জনসভা করবেন। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের জেলা স্তরের নেতা নেত্রী বিজেপিতে যোগ দিচ্ছেন বলে খবর।
কংগ্রেস ও বামেরা কেন্দ্রের জনবিরোধী কৃষি ও শ্রম আইনের বিরুদ্ধে বিধানসভায় অধিবেশন ডেকে সুনির্দিষ্ট প্রস্তাব গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রীকে এই মর্মে তাঁরা চিঠি দিয়েছেন। গতকাল বিধানসভা ভবনে এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা ড সুজন চক্রবর্তী একথা জানান। উল্লেখ্য, কেরল বিধানসভায় গতকাল কেন্দ্রের 3টি কৃষি আইনের বিরুদ্ধে সর্বসম্মতভাবে প্রস্তাব গৃহীত হয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় আজ একদিনের সফরে পুরুলিয়া যাচ্ছেন। জেলা প্রশাসন জানিয়েছে সৈনিক স্কুলের একটি ভবন উদ্বোধন করবেন তিনি। পুরুলিয়া সার্কিট হাউসে রাজ্যপালের সাংবাদিক সম্মেলন করারও কথা। দেশে সর্বত্র আজ থেকে যানবাহনের ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে, তবে এর মাধ্যমে 100% পেমেন্টের ব্যবস্থা সম্পূর্ণ করতে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়াকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। যাত্রীদের সুবিধার্থে নগদে টোল দেওয়ার লেনগুলিও খোলা থাকবে। ফাস্ট ট্যাগ থাকলে অবশ্য টোল প্লাজায় নগদ টাকা দেওয়ার জন্য দাঁড়াতে হবে না, তাতে সময় ও জ্বালানি দুই বাঁচবে। আজ থেকে আকাশবাণী কলকাতার রাত 10টার বাংলা সংবাদ আবার শুরু হচ্ছে। 10 মিনিটের এই সংবাদ বুলেটিন শোনা যাবে গীতাঞ্জলি এবং FM গোল্ড প্রচার তরঙ্গে। আজ থেকে রাত 9:30 বিশেষ সংবাদ থাকছে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন 1170 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5,52,000 ছাড়ালো। এর মধ্যে সুস্থ হয়েছেন 5,30,000-এর বেশি মানুষ। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.07%, যা জাতীয় হারের থেকেও সামান্য বেশি। গতকাল একদিনে সুস্থ হয়েছেন 1,537 জন। এই সময় আরও 29 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,712। কলকাতায় ব্রিটেন ফেরত 2 যুবকের দেহে করোনার নতুন স্ট্রেন পাওয়া গেছে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে কলকাতা পুরসভাকে জানানো হয়েছে। ওই 2 যুবকের সঙ্গে একই বিমানে যে যাত্রীরা কলকাতায় এসেছেন তাদের প্রত্যেকের কোভিড পরীক্ষা করানোর জন্য স্বাস্থ্য দপ্তর কলকাতা পুরসভাকে নির্দেশ দিয়েছে। এদিকে সারা দেশে আগামীকাল থেকে দ্বিতীয় দফায় কোভিড ভ্যাকসিনের মহড়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভ্যাকসিনের প্রস্তুতি সেরে ফেলতে বলেছে। স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ গতকাল এক উচ্চ পর্যায়ের বৈঠকে সব রাজ্যের স্বাস্থ্য সচিব ও দপ্তরের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের এই প্রস্তুতি পর্যালোচনা করেছেন। দ্বিতীয় দফায় সব রাজ্যে রাজধানীর অন্তত 3টি জায়গায় ভ্যাকসিনের মহড়া চালানো হবে। সিবিএসইর 10ম দ্বাদশ শ্রেণীর পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক জানিয়েছেন, 4 মে বোর্ডের পরীক্ষা শুরু হবে, চলবে 10ই জুন পর্যন্ত। 15ই জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে 1 মার্চ। কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয় সুদের হার আগামী 3 মাসের জন্য অপরিবর্তিত রেখেছে। পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, এনএসসি, কিষাণ বিকাশ পত্র এবং সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হারে কোনো পরিবর্তন হবে না। উল্লেখ্য, অর্থমন্ত্রক প্রতি 3 মাস অন্তর স্বল্প সঞ্চয় সুদ পর্যালোচনার কথা আগেই জানিয়েছিল। নদিয়ার কল্যাণী মেডিকেল কলেজ ও জওহরলাল নেহরু হাসপাতালে একসঙ্গে 18 জন শিক্ষক ও চিকিৎসককে চাকুরি থেকে বরখাস্ত করায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন বিভাগের সঙ্গে যুক্ত এতজন শিক্ষক শিক্ষিকাকে সরিয়ে দেওয়ায় এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ। কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতায় বাঁকুড়ার বিষ্ণুপুরে সিপিআইএম এর মিছিল চলাকালীন বোমাবাজির অভিযোগ উঠেছে শাসক দলের বিরুদ্ধে। বেলশুলিয়া পঞ্চায়েত এলাকার বগডোকরায় তৃণমূল কংগ্রেস কার্যালয়ের কাছে মিছিল পৌঁছলে বোমাবাজি এবং ইটপাটকেল ছোড়া হয় বলে অভিযোগ। 6 জন সিপিআইএম কর্মী আহত হয়েছেন। তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। বর্ধমান শহরের নীলপুরে এক টোটো চালক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তার টোটোটিও ভেঙে ফেলা হয়। ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বড় নীলপুর চৌরঙ্গি মোড় অবরোধ করেন। উত্তর 24 পরগনার হাড়োয়ার গোপালপুরে পুলিশ একটি অস্ত্র কারখানার হদিশ পেয়েছে। এসটিএফ এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে 2টি আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সৈয়দ মুস্তাক আলী টি-20 ট্রফির জন্য বাংলা ক্রিকেট দলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব দেবেন অনুষ্টুপ মজুমদার। বাংলার প্রথম খেলা 10ই জানুয়ারি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আজ ইংরাজি নতুন বছরের প্রথম দিন। গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি, আতশবাজি এবং হর্ষোল্লাসের মধ্যে দিয়ে সারা দেশের সঙ্গে এই রাজ্যেও 2021কে স্বাগত জানানো হচ্ছে। গরু ও কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই কলকাতা ও হুগলিতে তল্লাশি চালিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ব্যবসায়ী বিনয় মিশ্রকে 4 জানুয়ারি তলব করা হয়েছে। দেশের সর্বত্র আজ থেকে যানবাহনে ফাস্ট ট্যাগ বাধ্যতামূলক হচ্ছে, তবে প্রস্তুতি সম্পূর্ণ করতে মহাসড়ক কর্তৃপক্ষকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল। এরপর বিশেষ সংবাদ সকাল 9:15